ইরাকের গভর্নর ইমাম আবু হানিফাকে কাজী বানাতে চাইল, মানে বিচারক, কিন্তু আবু হানিফা রহিমাহুল্লাহ তার অধীনে চাকরি করতে অস্বীকৃতি জানালেন। সরকারি পদ গ্রহণে অস্বীকৃতির কারণে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর উপর নির্যাতন শুরু হলো। এক পর্যায়ে গভর্নর বলল, তাকে গিয়ে বলো প্রস্তাব মেনে নিলে তাকে মুক্তি দেওয়া হবে, হয় তিনি পদ গ্রহণ করুক, নতুবা চাবুক মারা অব্যাহত থাকবে। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বললেন, তুমি ফিরে যাও এবং তাকে বলো আল্লাহর কসম, সে যদি আমাকে ওয়াসিলের কোনো মসজিদের দরজা গুনতে বলে আমি সেটাও করব না। ভাবতে পারেন কত বড় কথা। মিহনাহর সময় মুতাজালিদের একজন এসে ইমাম আহমদ রহিমাহুল্লাহকে বলল, আপনি একবার আমার কানে ফিসফিস করে বলুন কুরআন সৃষ্ট। সৃষ্ট মানে যাতে আমি খলিফার কাছে আপনার জন্য সুপারিশ করতে পারি। ইমাম আহমদ রহিমাহুল্লাহ বললেন, তুমি একবার আমার কানে বলো যে কুরআন অসৃষ্ট, যাতে আমি আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা চাইতে পারি। আপনি ভাবতে পারেন, শাইখ ওয়ালিদ আস সিনানিকে 4 বার মুক্তি অফার দেওয়া হয়েছিল, শুধু একটা কাগজে সাইন করতে হবে। শাইখ প্রতিবারই প্রত্যাখ্যান করেছেন। আপনি কল্পনা করেন তো মুসলিম উম্মাহর বীরেরা কিরকম ছিল। আপনি লক্ষ্য করেছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা, ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা আপনি লক্ষ্য করেছেন। আমরা কোন পথে হাঁটছি?